কিন্তু। হ্যাঁ, আল্লাযী আল্লাতী অর্থ হচ্ছে যে। হ্যাঁ, যে মানে দুইটাই হ্যাঁ, ওই যে আমরা বলি না, আমি এই কাজটা করেছি এই জন্য যে। হ্যাঁ, ঠিক আছে। বা যেরকম এর অর্থ হচ্ছে যে বইটি টেবিলের উপরে সেটি মুদারিসের বা মুদারিসের জন্য। হ্যাঁ, 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 যে বইটি, হ্যাঁ, যে বইটি টেবিলের উপরে আছে, যেমন আমরা আগের আগের পেজে পড়েছি। আগের পেজে কি পড়েছি? আগের পেজে হচ্ছে যেমন এই যে এই পেজে আমরা পড়েছি, মানিল ফাতাল্লাযী খরাজা মিন বাইতিকাল আন। হ্যাঁ, যে ছেলেটি এখন, এই যে যে ছেলেটি এখন রোম বাড়ি থেকে থেকে বের বের হয়েছে। হয়েছে, সে কে? তো মান অর্থ তো কে, আর যে সে থেকে অর্থ বললাম আমরা আল্লাদি থেকে। ঠিক আছে। হুজুর, বাইতিকা মানে তো বাড়ি না? তার হ্যাঁ, বাড়ি, বাড়ি তোমার বাড়ি। জি জি। তোমার বাড়ি। হ্যাঁ, তারপরে এই যে এখানে পড়েছে কি, লিমানিল মিফতাহুল লাযী আলাল মাকতাবি, যেই আহ, চাবিটি মাকতাবের উপরে আছে, টেবিলের উপরে আছে, সেটি কার? তো এখানে কি অর্থ বলছে আল্লাদি? যেই। ঠিক আছে। যেই চাবিটি টেবিলের উপরে সেটি কার বা কার জন্য? হ্যাঁ, হ্যাঁ, তারপরে লিমানিস সাআতুল লাতী আলাস সারিরি, তো যেই যে যে ঘড়িটি। ঘড়িটি খাটের উপরে সেটি কার জন্য? হ্যাঁ, তাহলে এখানে আল্লাহর অর্থ কি হয়েছে? যেই। যে ঠিক আছে। হুজুর, আল্লাহর কি সব ক্ষেত্রে শুধু একটাই অর্থ যে? যে বা যেই, এই অর্থে আসে। হ্যাঁ, বা আবার অনেক সময় যারা আসে, যে আসে। ঠিক আছে। কোরআন শরীফে তো অনেকগুলো আল্লাহ আছে। অনেক আছে, অনেক আছে, অভাব নেই, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। যেমন কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় আছে, কি আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপরে ওয়াল্লাযীনা আছে। হ্যাঁ, আল্লাযী এর জমা হচ্ছে আল্লাযীনা। ঠিক আছে। তো তার মানে ঠিক আছে। প্লুরাল ফর্ম হলো জুমা, হ্যাঁ। মানে একাধিক, মানে জুমা। হুম, হুম। হ্যাঁ, জমা একাধিক হচ্ছে জমা, একাধিককে জমা, আগেও তো বলেছিলাম এটা। আর এককে কি বলে? একটাকে বলেছে ওয়াহেদ। তো ওয়াহেদ ওয়া- তাসনিয়া জুমা। জমা। হ্যাঁ, ওয়াহেদ তাসনিয়া জমা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে আসি, তাই না? তো এখানে আমাদেরকে ই করতে হবে, যে কোন জায়গায় আল্লাদি হবে আর কোন জায়গায়। আল্লাতি হবে। আল্লাহ বুঝে আমি বলি হ্যাঁ, বলো, সবাইকে বলতে হবে। হ্যাঁ, বলো, এটা আল খেয়াল করতে হবে। হ্যাঁ, কিতাবুল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিস। বাংলা হ্যাঁ, করব। অর্থ সহ বলো, ঠিক আছে। অর্থ সহ বলো। যে যে বইটি টেবিলের উপরে সেটি ইয়া যে বইটি টেবিলের উপরে সেটি মুদারিসের জন্য। সেটি মুদারিস, মুদারিসের জন্য বলতে হয় না। আরবিতে আল জন্য কলামুল আহ, আল মালিকানা বোঝানোর জন্য কলামুল্লাযী লাভ ব্যবহার হয়। ফি হাকিবাতি মাকসুরুন। জুল হুম। হাকিবাতিন মানে হচ্ছে গিয়ে ইয়া আমার ব্যাগ না? আমার ব্যাগ। জি, আকিবাতুর অর্থ ব্যাগ। আমার ব্যাগ। আমার ব্যাগ না হুজুর। হ্যাঁ, আকিবাতি যেহেতু ইয়া আসছে, তাহলে আমার বোঝাতে হবে। আমার আর ব্যাগের আকিবাতুর ভিতরে যে কলমটি আছে সেটি ভাঙা। হ্যাঁ, আস-সাইয়ারাতুল্লাতী খরাজাত মিনাল মুস্তাশফা আল আনা লিত-তাবিবিল জাদিদ। হুম, আহ, যে 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 মুস্তাশফা মানে হাসপাতাল না? মুস্তাফিজ মানে কি? হাস- হ্যাঁ, হ্যাঁ, যে যে গাড়িটি এখন হাসপাতাল থেকে হাসপাতাল থেকে বের হয়েছে সেটি নতুন ডাক্তারের জন্য। হুম,
আল কালবুল লাজি ফিল হাদিকতি মারিদুন। যে যেই যে কুকুরটি কুকুরটি বাগানের ভিতরে সেটি অসুস্থ। আল ফাতাল্লাজি আল ফাতাল্লাজি খরজা মিনাল মসজিদি আল আনা বেনুল মুয়াজ্জিনুন, মানে মুয়াজ্জিন মুআজ্জিনি। মুয়াজ্জিন হ্যাঁ, মুআজ্জিনি আর কি। যে যে যুবকটি এখন মসজিদ থেকে বের হয়েছে সে সে মুয়াজ্জিনের ছেলে। হুম। তিলকাল বাক্ততু তিলকাল বাত্তাতুল লাতি তাহতা শাজারাতি লিবিনতি ফাল্লাহি। হ্যাঁ, আবার আবার বাত্তাতুল বলো মানে এটা। কি? বাত্তাতুল মানে আবার কি? বলো, এটা আবার বলো তিল- আগে। তিলকাল বাত্তাতুল লাতি তাহতা হুম। শাজারাতি লিবিনতিল ফাল্লাহি। বাধ্যতা হাস না? হ্যাঁ, হাঁস মনে আছে, কতদিন আমরা পড়েছি। জি জি পড়েছি। হুম। যে হ্যাঁ, তারপরে আল্লাতি মানে তো যে না, হ্যাঁ হ্যাঁ। যে হাঁসটি বুঝি সাজারতি অর্থ কি? সাধারণত অর্থ কি? সাধারণত পড়েছি তো মনে হয়। সাধারণত সাজারতন অর্থ গাছ। হুম। তোমার পিছনে নারকেল গাছ। যে যে হাঁসটি ওই যে হাঁসটি নারিকেল গাছের নিচে সেটি হুম। আহ, কৃষকের মেয়ের জন্য। সাধারণত নারকেল গাছ না, শুধু গাছ। শুধু গাছ, সরি, মানে যে যে হাঁসটি গাছের নিচে সেটি কৃষকের মেয়ের জন্য। আল বাইতুল জাদিদুল লাজি ফি যালিকা শারিইল শারিই লিল ওয়াজির। ওয়াজির। যে 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 নতুন বাড়িটি রাস্তার উপরে সেটি মন্ত্রীর। আদার হুজুর, ওই আদারসুল্লাতি ওই রাস্তার উপরে হবে না হুজুর? হুম। ওই রাস্তার মানে আল বাইতুল জাদিদুল লাজি। হ্যাঁ, জালিকা আছে, যেহেতু জালিকা যেহেতু আছে, ওই ওই হ্যাঁ, ওই রাস্তা, ও রাস্তার উপরে না। হ্যাঁ, আল বাইতুল জাদিদ আল্লাযী ফি যালিকা রাস্তায়, শারি। মানে রাস্তা। হ্যাঁ, রাস্তায়। যেই বাড়িটি আদারসুল ওই রাস্তার সাথে আছে বা ওই রাস্তায় আছে সেটি মন্ত্রী। সেটি ইয়ার জন্য, এর কি বলে জানি, মন্ত্রী। মন্ত্রী। মন্ত্রীর জন্য। আদারসুল্লাজি বাদা হাজা দারসি সাহালুন জিদ্দান। আবার বলো। আদারসুল্লাজি বাদা হাজাল হাজাদ আজাদ। দারসি হ্যাঁ, সাহালুন জিদ্দান। সাহানুন জিবরান। হ্যাঁ। হুজুর, হুজুর, আমি বলবো যে এটার দারসুল অর্থ মানে হচ্ছে লেসন না, পাঠ না। পড়া। হ্যাঁ হ্যাঁ আর দারসুল মানে মানে দারসুল মানে হচ্ছে পাঠ না। হ্যাঁ হ্যাঁ। যে পাঠটি পাঠ বা এখানে আমরা মানে সবক বলতে পারি যে আহ, হ্যাঁ, পাঠও বলতে বলা যেতে পারে, বা সবকও মানে এই সবকের পরে যে সবকটা আছে, হ্যাঁ, বা এই পাঠের পরে যে পাঠটা আছে ওটাও আমরা বলতে পারি, পাঠও বলতে পারি। হচ্ছে বাদা অর্থ কি? পরে, বাদ অর্থ পরবর্তী। পরে। পরে পরে। যে পাঠটির কালকে পরে পড়েছিলাম। আরেক যে পাঠটির পরে আরেকটি পাঠ। না, আদ-দারসুল্লাযী বাদা হাযা আদ-দারসি, খেয়াল করতে হবে। যে পাঠ যে পাঠটির পরে
না, বাদা হাজার দর্শি, বাদা হাজার দর্শি কি অর্থ হবে? মানে বা এই পরের পার্টটির পার্টটি, পরে এই পার্টের পরের পার্টটি খুবই সহজ। হ্যাঁ, হ্যাঁ, এটাও অর্থ হয় যে এই পাঠটির পরের পাঠ। না, এটা অর্থ হয়ে যায়, কিন্তু এখানে আমরা যদি শব্দের অর্থ শব্দ শব্দ অর্থ বলি তাহলে কিভাবে বলতে হবে যে আদ-দারসুল্লাযী বা'দা হাযাদ দারসি সাহলুন জিদ্দান, এই পাঠের পরে যেই পাঠটি আছে, ঠিক আছে? তুমি যেটা বলেছো এই পাঠের পরের পাঠ, ওইটা অর্থ হয়ে যায়, কিন্তু আমাদের শব্দে শব্দে অর্থটা হয় না। যেহেতু এখানে আল্লাহ আছে, তো আল্লাহর একটা অর্থ করতে হবে না। জি, জি। হুম, যে পার্টটির বলো পরের তো। পার্টটি উম, এই পাঠটির পরের এই পাঠের পরে যে পাঠটি আছে। সেটি খুবই সহজ। হ্যাঁ, তারপর হচ্ছে মানিল ফাতা মানিল ফাতাতুল লাতি জালাসাত আমামাল মুদাররিসাতি হিয়া তালিবাতুন মিন মালি হ্যাঁ, এটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নের অর্থ অর্থ আগে বলো, তারপরে অ্যান্সার দিবা। যে যুবকটি যে যে যুবকটি মাদ্রাসার পিছনে সামনে বসে আছে, না, মাদ্রাসা নাকি এটা? ও, sorry, sorry, sorry. যে যে যুবকটি শিক্ষিকার সামনে বসে আছে সে কে? হ্যাঁ, হ্যাঁ, সে কে? মানিল ইয়া তা ফাতাতুল্লাতী জালাসাত আমামাল মুদাররিসাতি, জি, জি। যে শিক্ষিকার সামনে যেই। যুবকটি বসে ফাতায়াতুন অর্থ আছে কি? সে কে? ফাতায়াতুন অর্থ কি? ফাতায়াতুন অর্থ ফাতাতুন কি মানে যুবক নাকি? যুবক। না, যুবতী ফাতায়াতুন পুরুষ। অর্থ যুবতী, যুবতী, ফাতা অর্থ যুবক, আর ফাতায়াতুন অর্থ যুবতী। যুবতী। ঠিক আছে, হ্যাঁ। হিয়া তালিবাতুন মিন মালয়েশিয়া। মালয়েশিয়া তো মালয়েশিয়া না স্যার? হ্যাঁ, মালয়েশিয়া। সে মালয়েশিয়া থেকে, না, সে ছাত্র, সে মালয়েশিয়ার। সে মালয়েশিয়ার ছাত্র। হ্যাঁ, মালয়েশিয়ার ছাত্র তলিবাতুন। ও, হ্যাঁ, হুজুর ছাত্র না, ছাত্রী। ছাত্রী, ছাত্রী। ছাত্রী, হ্যাঁ। আতিলকা আতিলকাল হাকিবাতু আতিলকাল হাকিবাতুল লাজি লাতি তাহতাল মাকতাবি লাকা ইয়া খালিদ। good. যে কেন? যে ব্যক- যে ব্যক্তি না, খেয়াল করে অর্থ বলো, খেয়াল করে অর্থ বলো। আতিলকাল হাকিবাতুল্লাতী তাহতাল মাকতাবি লাকা ইয়া খালিদু। ঠিক আছে। হে খালিদ, তোমার ভাইয়ের যে কলমটি, না, তোমার ভাইয়ের আ- আয় আসলো কোত্থেকে খালি এই নুবাইয়ের? লাকা লাকা, লাকা মানে কি ভাই নাকি? sorry. তোমার হে খালিদ, তোমার ব্যাগ তোমার তাহতাল টেবিলের মাকতাব কি অর্থ? নিচে। না, তোমার টেবিলের নিচে কেন বললা? এখানে তো তোমার টেবিল না, মাকতাবুকা তো নাই। মাকতাবুকা হলে তোমার টেবিল হতো, আর তাহতা মাকতাবি কা তো নাই। তো আমি বলবো। আমি বলি, না, নুবাইরি বলুক, দেখি ও চেষ্টা করুক। খেয়াল করো হ্যাঁ, নুবাইদ বলো। এটা অর্থ কিভাবে হবে? যে ব্যক্তি ওই টেবিলের, না, যে ব্যক্তি ওই টেবিলের নিচে সেটি খালিদের। না, এখানে এখানে খেয়াল করো, শোনো আমি বলি। এখানে খেয়াল করো যে কোনটার সাথে কোনটা সম্পর্ক। ওই টেবিল হুজুর, কি এখানে আছে? ওই টেবিল কি এখানে আছে? জি না। এখানে তো ওই টেবিল নাই। ওই কার সাথে সম্পৃক্ত? তিলকা কার সাথে সম্পৃক্ত? ও হুজুর, এটা কিভাবে হবে? হে খালিদ, ওই ব্যক্তি কার যেটি টেবিলের নিচে। হ্যাঁ, এটা অর্থ হতে আছে পারে, না হ্যাঁ হুজুর, এটা ঠিক আছে।
আর যদি না হুজুর না না এরকম না এটা হবে না হবে তো? না, হলো না, হলো না। লাটা আসছে, এটা না এটা তোমার জন্য অর্থ দিবে না, না। আমি বলি হ্যাঁ হুজুর, না আমি এটা একটু হলো বলি না। হুজুর। হ্যাঁ বলো। হুজুর, হে খালিদ, আহ, ওই ওই ব্যক্তি কার যেটা টেবিলের নিচে আছে। হুজুর আমি না বলে হলো না, দিচ্ছি হবে না। হুজুর তার এটা হলো না। কেমনে হবে না? আছে আমি বলি এদের দেখো। মধ্যে চাকরির হে মতন। খালিদ, আচ্ছা হে আমি বলি শোনো, খালিদ, দেখো দেখো। যে ব্যাগ তুই আমি পারবো, আমি পারবো। হে খালিদ, যে বলো। যে ব্যাগটি টেবিলের নিচে সেটি কি তোমার? যে ব্যক্তি, তাহলে তিলকার অর্থ কোত্থেকে আসে? তিলকার অর্থ কই গেল? যে ব্যক্তি, না যে না 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 ও হয় না। তাহলে তিলকার অর্থটা হইলো না। এভাবে এভাবে অর্থ করো, দেখো আমি বলি। তিলকাল হাকিবাতু কি অর্থ? আতিলকাল হাকিবাতু, ওই ব্যক্তি, না ওই ব্যক্তি কার? আ আ না, আর অর্থ কি? কারণ আসে নাকি? না। আর অর্থ কি? আর অর্থ কি? কি আর হুজুর কি 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 কয় রশ্মি? হ্যাঁ আর অর্থ কয় কি? রশ্মি? হ্যাঁ কয় আর অর্থ রশ্মি? কি? ঠিক আছে, তাহলে কি অর্থ হবে? তাহলে আতিলকাল হাকিবাতু কি অর্থ হবে? কনফিউশন দূর করবো হুজুর। হ্যাঁ তো কনফিউশন দূর করবে কি বলো? হুজুর। আর হলো হালের হুজুর, মতন কাজ আমি এর করবে অর্থ হুজুর, আর। বলি। হ্যাঁ ও- হ্যাঁ বলো যে ওই তাহমিদ বলো। ব্যক্তি কি তোমার জন্য যা যে টেবিলের নিচে আছে, হে খালেদ? ওই ব্যক্তি যেটি হ্যাঁ ঠিক আছে, এবার টেবিলের অর্থ ঠিক নিচে আছে। তোমার। আতিলকাল হাকিবাতুল লাতি তাহতাল মাকতাবি। হ্যাঁ ওই ব্যক্তি কি তোমার? আর আল্লাতি পার তাহতাল মাকতাবি, যেটি টেবিলের নিচে আছে। ইয়া খালিদ, ঠিক আছে হে হুজুর খালিদ। আমি আরেকটা অর্থ বানাচ্ছি, এটা কি হবে নাকি? আমি বানাচ্ছি, হে কোনটা? খালিদ, হে খালিদ, ওই ব্যক্তি, হে খালিদ, হুম যে ব্যক্তি টেবিলের নিচে না, হে খালিদ, যে ব্যক্তি ওই যে, না না না, হয় না। তুমি কি বানাচ্ছো? তুমি তো বলতে পারতেছো না। কিন্তু তিলকার অর্থ চলে আসতেছে যে পারতেছি না। আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। হে হে খালিদ, ওই যে ব্যাগটি টেবিলের নিচে, এটা কি তোমার? হ্যাঁ এটা হয়। হ্যাঁ এখানে অর্থটা এভাবে হবে। আতিলকাল হাকিবাতু, হ্যাঁ ওই ব্যক্তি, এবার আমি হ্যাঁ পারবো হুজুর। ওই ব্যক্তি যেটি আল্লাতি তাহতাল মাকতাবি, যেটি টেবিলের নিচে আছে, সেটি লাকা, সেটা কি তোমার? ঠিক আছে। আর ইয়া খালিদ হে খালিদ, এটা পরে বললাম বা আগে বললাম, সমস্যা নেই। হে ইয়া খালিদ, খালিদের অর্থ আগেও বলা যেতে পারে, পরেও বলা যেতে পারে। ওই ব্যাগ যেটি কিন্তু আপনি টেবিলের কি নিচে পরে আছে বলছেন নাকি সেটি আগে কি? বলছেন? হ্যাঁ তোমার, ব্যাগ। কি বলো রুবাইত? হে খালিদ, ওই রুবাইত কি ব্যক্তি বললা? যেটি টেবিলের নিচে, না হুজুর আমি কিছু বলবো না। হ্যাঁ ওই ব্যাগ যেটি টেবিলের নিচে আছে, হ্যাঁ দেখো অর্থটা বলো। অ- আতিল তিলকাল হাকিবা মানে কি? ওই ব্যাগ না? জি হুজুর, আর আল্লাতি তাহতাল মাকতাবি, যেটি কোথায় আছে? টেবিলের নিচে। টেবিলের টেবিলের নিচে। নিচে আছে। লাকা সেটি তোমার। তো লাকা আমরা তোমার অর্থ আসে না। আর ওই যে আর অর্থ বাকি রয়ে গেছে, তাহলে আমরা কি বলবো? সেটি এটি কি কি তোমার? তোমার? ইয়া খালিদ হে খালিদ। ইয়া খালিদের অর্থ আমরা পরে বলতে পারি, আবার আগেও আমরা হুজুর বলতে পারি, আগে বললেও এটা সুন্দর আগে হয়। এমনি বলা যাবে, হে হ্যাঁ আগেও বলা খালিদ, যাবে। হে খালিদ, না হে খালিদ, ওই ব্যক্তি যেটি টেবিলের নিচে সেটি কি তোমার জন্য বা সেটি কি তোমার? হ্যাঁ 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 বলা যাবে, সমস্যা নেই। বুঝতে পেরেছো সবাই? জি হুজুর। তারপরে জি। অ্যান্সারটা কি? লা হিয়া লিসাদিকি মুহাম্মাদিন। হ্যাঁ সদিকি মুহাম্মাদিন, ঠিক আছে। জি। অর্থ কি? হ্যাঁ সেটি, কি লা না মানে কি? না না না, না সেটি
সদিকি মানে কি হুজুর, কোনো নামের কিছু? সদিকি না না, সদিকুন মানে কি? সদিকুন মানে কি? সদিকুর মধ্যে সত্যবাদী। না না না, সেটা হচ্ছে সদিকুন অর্থ সিদ্দিক। বন্ধু। সিদ্দিক অর্থ সত্যবাদী। ঠিক সদিক। সদিক। আছে? বলে আবু বকর সিদ্দিক। আবু বকর সদিক বলে, ও আবু সিদ্দিক বকর বলছে সিদ্দিক। কিন্তু সিদ্দিক। সেটি সদিকুন অর্থ আহ বন্ধু। সেটি হ্যাঁ, সদিকুন মোহাম্মদ অর্থ, সিদ্দিকের। হ্যাঁ। সে হুজুর এটা কি তাহলে অর্থ হবে না, সেটি মোহাম্মদ সিদ্দিকের? আরে সিদ্দিক না তো, এটা এটা তো সদিক। সদিকুন অর্থ হচ্ছে বন্ধু। তো সদিকই মানে কি? আমার বন্ধু মোহাম্মদের। ও হ্যাঁ, সেটি না, সেটি আমার বন্ধু মোহাম্মদের। ও হুজুর, ইয়া আছে দেখি বলি, সদিকুর মানে তো বন্ধু। হুজুর আমি বলি, হুম। হ্যাঁ বলো। আচ্ছা বলো, সুন্দর করে খেয়াল করে বলতে হবে। নাস্তা মাস্তা আল সবকিছু খেয়ে কিতাবু সুন্দর করে লাতী বলতে হবে। আলাল মাকতাবি মুদার আলাল মাকতাবি লিল মুদাররিসিন। হুম। হুম। যে কিতাবটি যে কিতাবটি টেবিলের উপর সেটি শিক্ষকের। হুম। আল কলামু আল কলামুল্লাযী ফি আল কলামুল্লাযী ফি হাকিবাতি মাকতুরুন। হুম। ফি মানে বলতে হ্যাঁ। ফি ফি মানে, আল্লাহ, ফি মানে কতবার পড়েছি আমরা। ফি হরফে জ্বর কি অর্থ হয়? তাহলে সিয়ারটার মধ্যে। হ্যাঁ, ভিতরে। আচ্ছা বলি। আচ্ছা, হুজুর ভিতরে তো হয় না? হ্যাঁ, ভিতরে হয়, এর যেমন এখানে ভিতর আমরা ভিতরে অর্থ বলতে পারি। ব্যাগের ভিতর যে কলমটি সেটি ভাঙা। হ্যাঁ। আস-সাইয়ারাতুল লাযী খরাজাত মিনাল লাজি হবে, এটা লাজি হবে। লাতি হবে হ্যাঁ, লাজি হবে। আস-সাইয়ারাতুল লাতী খরাজাত মিনাল মুস্তাশফা আনা লিত-তাবিবিল জাদীদ। হ্যাঁ। যে গাড়িটি বের হয়েছে, মুস্তাশফা মানে ওই যে ক্লিনিক, হুম। হুম। যে হসপিটাল বা গাড়িটি কি? বের হয়েছে ওটি নতুন ডাক্তারের। হুম। আল কালবু ফিল আল কালবু আল আল কালবুল লাযী ফিল হাদিকাতি মারিদুন। হুম। হাদিকতি মানে আজকে কতন মানে হচ্ছে, বাগান। আজকে কতন অর্থ কি? বাগান, হ্যাঁ। বাগান। হুম। যে কুকুরটি বাগানের মধ্যে, সে অসুস্থ। হুম। সে- আল ফাতার লাতী খরাজা মিনাল মসজিদিল আনাবনুল মুয়াজ্জিন। যে যে পুরুষটি যে লোকটি যে লোকটি বের মসজিদ থেকে বের হয়েছে, সে মুয়াজ্জিনের ছেলে। তিলকাল তিলকাল বাতলুল লাতী তাহতা শাজারাতা লিবিনতিল ফাল্লাহ। হুম। তারপরে বত্তল মানে কি? বাপ পতন অর্থ কি? ও হাঁস। হুম। গপ্প। যে এটা তো বাক্য। যে হাঁসটি গাছের নিচে, সেটি কৃষকের কৃষকের মেয়ে। আল বাইতু জাদিদুল লাযী ফি যালিকা শারি'ল লিল ওয়াজিরি। যে যে বাড়িটি যে নতুন বাড়িটি
রোডের উপর সেটি মন্ত্রীর। الدرس التي بعد هذا درسي سهل جدا. যে পাঠটির এই পাঠটির পরে পাঠটি পাঠটির পরে যে পাঠ সেটি অনেক সহজ। মানিল ফাতাতুল্লাতি জালাসাত আমামাল মুদাররিসাতি। সে সে মহিলাটিকে যে উম, শিক্ষিকার সামনে দাঁড়ায় আছে। ইয়া এটা আবার তলিবাতু। বলতো, বসে আছে বসে। ও এটা বসে আবার আছে। বলো, এটা আবার বলো। আরবিতে বলবো। আরবিটা আবার বলো। মানিল ফাতাতুল্লাতি জালাসাত আমামাল মুদাররিসাত। যে মহিলাটি বলে, যে মহিলাটি শিক্ষিকার সামনে বসে আছে। ইয়া তলিবাতু মিনাল মালয়েশিয়া। সে মালয়েশিয়ার ছাত্রী। আতিলকা হাকিবাতু আতিলকা হাকিবাতুল্লাতি তাহতাল মাকতাবি লাকা ইয়া খালিদ। হে খালিদ, এই ব্যাগটি কি, ওই যে ব্যাগটি কি তোমার? লা হিয়া লিসাদিকি মুহাম্মদ। না, এটি আমার বন্ধু মুহাম্মদ। বলতে তারপরে হুজুর আমি বলি। বলো, সুন্দর করে খেয়াল করে বলতে হবে। এখন আল একটু জলদি জলদি বলতে হবে। আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিসি। যেই কিতাবটি টেবিলের উপরে, মানে যে বইটি টেবিলের উপরে সেটা শিক্ষকের। আল কলামু আল কলামুল্লাযী ফি হাকিবাতি মাকসুরুন। যেই কলমটি আমার ব্যাগের ভেতরে, সেটি আস-সাইয়ারাতুল্লাতী খরাজাত মিনাল মুস্তাশফাল আনা লিত-তাবিবিল জাদীদি। যেই যেই গাড়িটি হাসপাতাল থেকে বের হয়েছে, সে যে গাড়িটি একবার হাসপাতাল থেকে বের হয়েছে সেটা নতুন ডাক্তারের। আল কালবু আল কালবুল্লাযী ফিল হাদিকতি মারিদুন। যে কুকুরটি বাগানের ভিতরে সেটা অসুস্থ। আল ফাতা আল ফাতাল্লাযী খরাজা মিনাল মাসজিদিল আনা ইবনুল মুআজ্জিনি। যেই যুবকটি যেই যুবকটি এখন মসজিদ থেকে বের হয়েছে সে মুয়াজ্জিনের ছেলে। তিল- তিলকাল বাত্তাতুল্লাতী তাহতা শাজারাতি লিবিনতিল ফাল্লাহি। যে ওই হাঁসটি তাহত যে যেই হাঁসটি, না না ওই হাঁসটি গাছে, না যেই হাঁসটি গাছের নিচে সেটি আহ, কৃষকের মেয়ের। আল বাইতুল জাদিদুল্লাযী
ফি যালিকা শারি'i লিল ওয়াজির, যেই নতুন বাড়িটি ওই রাস্তায় সেটি মন্ত্রী। আদ-দারসুল্লাযী বা'দা হাযা দারসি সাহলুন জিদ্দান। এই পাঠ এই পাঠটির পরবর্তীতে যে পাঠটি আছে সেটি খুব সহজ। মানিল ফাতাতুল্লাতি জালাসাত আমামাল মুদাররিসাতি। যেই যুবতী যে যুবতী আহ, উম, এই শিক্ষিকার সামনে বসে আছে সে কে? হিয়া তলিবাতুন মিন মালয়েশিয়া। মালয়েশিয়া। সে সে মালয়েশিয়ার 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 ছাত্রী। আতিল আতিলকাল হাকিবাতুল্লাতি তাহতাল মাকতাবি লাকা ইয়া খালিদ। হে খালিদ, হে খালিদ, যেই না, যেই ব্যক্তি টেবিলের নিচে আছে সেটি কি তোমার? লা হিয়া লিসদিকি মুহাম্মাদিন। না, এটা মুহাম্মাদের বন্ধুর। হুজুর হয়ে গেছে। হুম, আচ্ছা, তারপরে কি বাকি আছে? হুজুর আমি বলি নাই। বলো, তাহলে সুন্দর করে বলবা, ঠিক আছে? আচ্ছা, আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিসি। যে কিতাব, যে বইটি টেবিলের উপর সেটি শিক্ষকের জন্য। আল কলামুল্লাযী ফি হাকিবাতি মাকসুরুন। যে কলমটি ব্যাগের ভিতরে সেটি ভাঙা। as-sayyaratu উল্লাযী না as-sayyaratuল্লাতী খরজাত মিনাল মুস্তাশফা আল-আনা লিত-তাবিবিল জাদিদি। হুজুর মুস্তাশফা অর্থ কি? মুস্তাশ অর্থ কি? হুজুর হাসপাতাল। হুম। যে গাড়িটি বের হলো সেটি হাসপাতালের। হ্যাঁ হ্যাঁ, হলো না, উম, খেয়াল করে অর্থ বলতে হবে। যে গাড়িটি হাসপাতাল থেকে বের হলো সেটি আহ, নতুন ডাক্তারের জন্য। আল কালবুল্লাযী ফিল হাদীকাতি মারিদুন। যে কুকুরটি বাগানের ভিতরে সেটি অসুস্থ। আল ফাতা খরজাল মাসজিদি আল আনা বুনু উল মুয়াদ্দিন। হুজুর ফাতা অর্থ কি? ঠিক। আয়াত দিন পরে যে ফাতা অর্থ কি? ফাতা অর্থ কি? ভুলে যাই। যুবতী। যুবক। না, ফাতা যুবক। যুবক। পাতার তো আর যুবক। ফাতার অর্থ আহ, যে ফাতার অর্থ যুবক। তোদের এখানে কে এইচপি ইউজার? যে যুবকটি মসজিদ থেকে বের হলো সে যুবকটি মুয়াজ্জিনের ছেলে। তিলকাল বাত্তাতু তাহতা শাজারতি লিভিং তিল ফাল্লাহি। ওই হাঁস যেটি গাছের নিচে, সেটা কৃষকের মেয়ের। আল বাইতুল জাদিদুল্লাযী ফি যালিকা শারি'i ইল ওয়াজিরি। নতুন বাড়িটি হুজুর এটা পারতাছি না। হুজুর কোনটা কথা বলতেছো? ওই যে 7 নাম্বার। আল বাইতুল জাদিদুল লাযী ফি যালিকা শারিলিল ওয়াজির, এটা? হ্যাঁ।
যে নতুন বাড়িটি যে নতুন বাড়িটি ইয়া রাস্তার রাস্তায় সেটি মন্ত্রীর। মন্ত্রীর। উম, যে নতুন বাড়িটি রাস্তায় ওটা মন্ত্রীর বাড়ি, সেটি মন্ত্রীর। সেটি মন্ত্রী। আদ-দারসুল্লাযী বা'দা হাযাদ দারসি সাহলুন জিদ্দান। এই পাঠের পর যে পাঠটি ই আছে সেটি খুব সহজ। মানিল ফাতাতু মানিল ফাতাতুল্লাযী জালাসাত আমামাল মুদাররিসাতি ইয়া তালিবাতুন মিন মালিজিয়া। যে যুবতীটি বসলো, শিক্ষকের সামনে বসলো, সে মালয়েশিয়ার ছাত্রী। তিলকাল হাকিবাতুল লাতি তাহতাল মাকতাবি লাকা ইয়া খালিদ। ওই ব্যক্তি, হে খালিদ, ওই ব্যক্তি কার জন্য যা টেবিলের নিচে। লা হিয়া লি সাদিকি মুহাম্মাদিন, না সেটি আমার বন্ধু মুহাম্মাদের। হুজুর বলছি। আর কে কে আছে? আমি আছি। হ্যাঁ বলতো মোহাম্মদ। এখানে একজনের নাম এইচপি ইউজার একে। এইচপি ইউজার কি এটা? আর এইচপি ইউজার মানে তো খারাপ। এইচপি তো হচ্ছে কি ইসরায়েলিয়ান কোম্পানি। এইচপি ইউজার এটা মনে হয় যে নাইম নিজস্ব উনি উনি রেকর্ড করতেছে। আচ্ছা, হ্যাঁ মোহাম্মদ তুমি বলো তো। আল কিতাব আলাল মাকতাবি মুদাররিসি। হ্যাঁ, আমাদের এখানে মাঝখানে আল্লাদি বা আল্লাতি এটা বসাইতে হবে। খেয়াল করে কোন জায়গায় কোনটা বসবে এটা বসাও। আল কিতাবুল্লাতি আলাল মাকতাবি মুদাররিস। আল্লাদি হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে, আর আল্লাতি হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে আল কিতাব মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তাহলে কোনটা বসবে? লাজি। লাজি। হ্যাঁ, আল এবার বলো। আল কিতাবুল্লাজি আলাল মাকতাবি মুদাররিসি। এই লিল কিতাব মুদাররিসি। মুদাররিসি। এই কিতাবটি মুদাররিসি। হুম, আল সুন্দর করে ক্লিয়ার করে বলো। আল কলামুল্লাতি ফি হ্যাঁ, হাকি আল আল কলামুল লাতি লাতি কেন? কলাম কি মুয়ান্নাস? আল কলামুল আল কলামুল্লাজি ফি হাকিমাতি মকসুর। ওই হুম, ব্যাগের ভিতরে কলমটি ভাঙা। ব্যাগের ভিতরে যে কলমটি আছে সেটি ওই ব্যাগের ভিতরে যে ভাঙা। কলমটি আছে সেটি ভাঙা। হুম, হুম। السيارة السيارة خرجت السيارة التي خرجت من من المستشفى الآن للطيب الجديد. লিপ তয়িব للطيب কেন? হ্যাঁ তয়িব নাকি? ডাক্তারের আরবি কি? للطيب ডাক্তারের আরবি কি? ডাক্তার। دكتور علي للطيب. হুম, হ্যাঁ, আর ডাক্তার আরবি কি তয়িব নাকি? হুজুর আমি বলি। না, মোহাম্মদ বলুক। তবিব। للطيب. ডাক্তার আরবি কি মোহাম্মদ? তবিব। তবিব, হ্যাঁ। হুম, যে গাড়িটি হাসপাতাল থেকে বের হয়েছে সেই গাড়িটি নতুন ডাক্তারের জন্য। হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে الكلب الذي في هذا এটা কি জানি? আল কালবুল লাযী ফিল, এটা কি? হাজ
হাদিকাতুন। হাদিকতি মারিদ, হুম। বারান্দায় যে কুকুরটি বসিয়াছে সেই কুকুরটি অসুস্থ। হ্যাঁ, হাদিকাতুন মানে কি? হাদিকাতুন মানে তো বারান্দা না। হাদিকাতুন মানে বাগান। বাগান। বাঘ, আল কালবু আল কালবু ফিল হাদিকিল মারিদ, ওই হুম। বাগানে যে কুকুরটি বসিয়াছে কুকুরটি অসুস্থ। হ্যাঁ। তারপরে আল ফাতাল্লাতি খরাজা মিনাল মসজিদি না, আনা ফাতা অর্থ কি? ফাতা, ফাতা অর্থ কি? যুবক, হ্যাঁ, ফাতা অর্থ যুবক। তাহলে আল ফাতাল লাতি, লাতি কেন হবে? মোহাম্মদ, এটা খেয়াল রাখতে হবে। আল ফাতাল্লাজি খরাজা হ্যাঁ, মিনাল আল্লাযী হচ্ছে মুযাক্কার, আল্লাতী মুয়ান্নাস, এটা খেয়াল রাখতে হবে। খরাজা মিনাল মসজিদিল আনা আইনু মুয়াজ্জিন, যে যুবকটি মসজিদ থেকে বের হয়েছে সে যুবকটি হলো মুয়াজ্জিনের ছেলে। হুম। তিলকাল বাক্কাতুল লাযী তাহতা শাজারাতি লিনু আহ, লি- লিবিনতিল পাল্লাহ ফাল্লাহি। পাল্লাহ, ওই গাছের নিচে যে হাঁসটি আছে সে হাঁসটি হলো যে কৃষকের মেয়ে। হুম। আল বাইতুল জাদিদুল লাতি ফি ফি লাতি যালিকা কেন? লাযী লাতি ফি কেন? ফি হুম। হ্যাঁ, বলো। ফি যালিকা শারিলিল ওয়াজির, শারিআই, ফি যালিকা শারিআই। শারিলিল ওয়াজির, হুম। যে বাড়িটি ওখানে আছে সে বাড়িটি হলো মন্ত্রী। শারিয়া মানে কি? শারিয়া মন্ত্রী মন্ত্রী মানে তো ওজির। স্যার সাজে শারিয়া মানে কি? হলো হুম। মেন রোড, হ্যাঁ। আর ওয়াজির অর্থ হলো মন্ত্রী। হুম। হ্যাঁ, শারিয়া মানে মেন রোড। হ্যাঁ, আর এমনি নর্মাল রাস্তাকে কি বলে জানো? এমনি হ্যাঁ রাস্তার হুজুর। আরবি কি জানো? রাস্তার আরবি হচ্ছে তরিকুন। ঠিক আছে, তরিকুন। হুজুর, রাস্তার আরবি তরিকুন। হ্যাঁ হ্যাঁ, তরিকুন। তরিকুন হুজুর, তর র ইয়া কফ। হ্যাঁ, তরিকুন। ওই যে কিতাব আছে কি, তরিকু ইলাল আরবিয়া। হ্যাঁ, আরবির দিকে পথ। কিতাব পড়লে আরবির দিকে পথ পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে মোহাম্মদ বলো, তারপরে তারপরে আদ-দারস তাড়াতাড়ি আল্লাযী থাকবে না। তো হ্যাঁ, কি বলে মোহাম্মদ? الدرس الذي بعد هذا الدرس سهل جدا. না, দারস কেন? দর্স। আর দর্সুল্লাযী, আল্লাহ, আমাদের দর্স কতবার পড়েছি। درس سهل جدا. হ্যাঁ, আপনি কয়ে দেন হুজুর, আমি ঘুমায় ঘুমায় পড়তেছি। হ্যাঁ, কি বলে খালিদ? হ্যাঁ, কি অর্থ এটা মোহাম্মদ? ওইবার স্যার আব্দুল্লাহ আপনার কাছে ঘুমায় ঘুমায় পড়তেছিল স্যার। এ হ্যাঁ, মোহাম্মদ আব্দুল্লাহ, বলো। এ আব্দুল্লাহ। হ্যাঁ, বলো মোহাম্মদ। ওই বাড়িটি মন্ত্রীর। আদ-দারসুল্লাযী বা'দা হাযা দারস কি অর্থ? হুম, কি অর্থ? হ্যাঁ, এই অর্থটা বলে দাও সুন্দর করে, কে বলতে পারবা? হুজুর আমি পারবো।
কোনটার অর্থ? الدرس الذي بعد هذا الدرس سهل جدا। ইয়া বুঝছি না। আর একটি একটি পাঠের যে পাঠটির পরে অন্য পাঠটি রয়েছে সেটি সহজ, বা পরের পাঠটি রয়েছে সেটি সহজ। এই পাঠের পরে যে পাঠটি রয়েছে। এই পাঠের পর যে পাঠটি রয়েছে সেটি খুবই সহজ। হ্যাঁ, ঠিক আছে মোহাম্মদ, বুঝেছো? জি হুজুর। হ্যাঁ, বলো, এবার বলো এই অর্থ, এটার অর্থ আবার বলো। কোনটা আদ-দারসুল্লাযী, এটার হ্যাঁ, এটার অর্থ আবার বলো। যে পার্টির পাশে যে পার্টিটা রয়েছে সেটা অনেক সহজ। তারপরে মিনাল ফাতহুল্লাযী জালাসাত মানিল মানিল মিন আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে। ফাতহি জালাসাত আমামাল আচ্ছা, মুদাররিসি। ওটার জন্য ছুটি মুদাররিসাতি। দিয়ে দিন। আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। হুজুর আজকে একটু বেশি হুম, ক্লাস করে। না না না, জাস্ট একটু কম করেন। হ্যাঁ, বলো, অর্থ বলো দেখি কতক্ষণ ক্লাস করা যায়। ওখানে যে ঘরটি আছে সে ঘরটি ভর্তি ঘর একটা কোথায় পেলা? ঘর সে পেলে বাড়ি কোথায় পেলা? বাড়ি 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 কোথায় পেলা? বাড়ি কোনটার অর্থ? হ্যাঁ, ফাতায়াতুন অর্থ কি? এই আসফার, ডাকাডাকি করো না। আসলে যুবতী। এখনো রয়ে গেছে। হ্যাঁ, বলো। এই যে দেখছো আসফার দেখাই দিছে সবাইকে, এখন সবাই। হ্যাঁ, মোহাম্মদ বলো। আসফার এটার অর্থ বলে দাও তো মোহাম্মদকে। আমি তা ওই যে মানিল ফাতায়াতুল্লাতি। কয় নাম্বারটা? ও 9 নম্বর। নয় আনিল নম্বর। ফাতহুল্লাতী জালাসাত আমামাল মুদাররিসাতি। সে যে মহিলাটি বলে শিক্ষিকার সামনে বসে আছে সে কে? ইয়ালি তবিবুন মিনাল তলিবুন হিয়া তলিবাতুন তালিবাতুন হিয়া মিনাল তালিবাতুন মিন সে মালয়েশিয়া ছাত্রী। মালয়েশিয়া। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলো। মিনকে কি মানি লেখা যাবে? হ্যাঁ, হ্যাঁ, মিনকে মানিল বলা যাবে। এরকম মিনা তলিবাতু, তারপর মানি তলিবাতু, এভাবে কি হবে? হ্যাঁ, যেরকম মিনা মিন তলিবাতুন, এরকম কি মানি তলিবাতুন লেখা যাবে? না, মানিক তলিবাতুন তুমি বলবো কেন? যেখানে আলিফ লাম দিয়ে তলিবাতুন বলবো, যেমন এখানে আছে। এই যে এখানে আছে। এই যে এখানে আছে মানিল ফাতা, এই যে এখানে নুন নুন দেওয়া হয়েছে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। তারপরে এই যে দেখো, এই যে এখানে আছে মিনাল মুস্তাশফা, ছিল তো মিন। তারপরে আলিফ লাম আসার কারণে আমরা কি বললাম? মিনাল মুস্তাশফা। হুজুর, একটা কোশ্চেন ছিল, যে মানিল ফাতাতুল লিখছে যে ওরা, এটা কি আমরা লিখতে পারবো না মিন আল ফাতাতুল? এটা যখন একসাথে বলবো তখন এইভাবে বলে না, এভাবে ইউজ করে না। মিন আল ফাতা বলে না। হ্যাঁ, মান আল ফাতা বলে না, মানিল ফাতাই বলে। ঠিক আছে। জি হুজুর। জি হুজুর। আচ্ছা, মোহাম্মদ আজকে মোটামুটি অন্য দিনের তুলনায় ভালো পড়েছে। আচ্ছা, আচ্ছা, এবার নিচে দেখো আল কালিমাতুল জাদিদা কি অর্থ? আল কালিমা, কালিমা অর্থ কি? নতুন শব্দ। কালিমাতুন হ্যাঁ, কালিমাতুন নতুন শব্দ। কালিমাতুন কালিমাতুন এর জমা হচ্ছে কালিমাত, হচ্ছে শব্দ। জুমলাতুন এর জমা জুমালুন, অর্থ কি? নিউ ওয়ার্ডস, বা ও নতুন শব্দ। বাক্য। শাহাদাত মানে কি?
কি বলে? শাহাদাত, কালিমা শাহাদাত। হ্যাঁ, শাহাদাত অর্থ হচ্ছে সাক্ষী। আর মুফাসসাল অর্থ কি হুজুর? কি মুফাসসাল মুফাসসাল মানে হচ্ছে আহ, 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 বিস্তারিত। হ্যাঁ, আর মুজমাল মানে হচ্ছে সংক্ষিপ্ত। আচ্ছা, দেখো আল কালিমাতুল আল কা- হ্যাঁ, কি বলে বুঝলাম। আচ্ছা দেখো আল তো বিস্তৃত আর আস্তে আস্তে সংক্ষিপ্ত। হ্যাঁ, মুফাসসাল মানে বিস্তারিত আর মুজমাল হচ্ছে সংক্ষিপ্ত। ঠিক তাহলে আছে, হুজুর মুফাসসালের মধ্যে কালিমা বড় অর্থ করে আছে হচ্ছে না ওয়ার্ডস। কালিমাটা। হ্যাঁ হুজুর একটা কোশ্চেন ছিল, কালিমা অর্থ হচ্ছে গিয়ে শব্দ না? হ্যাঁ তাহলে তো ইয়া ইয়া কালিমা মুফাসসাল হচ্ছে অর্থ হচ্ছে গিয়ে বিস্তারিত শব্দ। না, কালিমায় মুফাসসাল তো বলে না, ইমানে মুফাসসাল বলে। ইমান, সরি সরি সরি। হুম। হ্যাঁ, ইমানে মুফাসসাল মানে কি, মানে মানে ইমান কি কি বিস্তারিত জিনিসের ইমান। উপর আনতে হবে, এটার বিস্তারিত ওই যে ইমানে মুফাসসালের মধ্যে আছে। হুম। ঠিক আছে, ইমান কি কি জিনিসের উপর আনতে হবে ওইটার বিস্তারিত ওই ইমানে মুফাসসালে আছে। আর ইমানে মুজমাল মানে সংক্ষিপ্ত মূল বিশ্বাস। মূল হ্যাঁ, মানে মূল মূল যে পয়েন্ট গুলো ওগুলো ইমানে মুজমালের মধ্যে আছে। জি হুজুর। হুম। তো হুজুর, কোনো হিন্দু যদি ক্লাসটা করতে চায় ওকে কি আমাদের সাথে ক্লাস করাবেন? কে কোনো হিন্দু যদি কে আমাদের সাথে ক্লাস ক্লাস করতে চায় তাকে কি আমাদের সাথে হ্যাঁ, ক্লাস করাবেন? কেন ক্লাস করতে চাবে? যদি সে ভালো নিয়তে চায় পড়াইলাম, সমস্যা কি? এটা আমাদের ক্লাসের মাধ্যমে যদি সে হেদায়েত পায় যায় তাহলে তো ভালো। আচ্ছা হুজুর, যেমন ধরেন আমি একজন মানুষকে বলে বলে একজন হিন্দুকে বা নাস্তিককে মুসলিম বানাইছি, তাহলে কি আমার সওয়াব হবে? অবশ্যই সব হবে, অনেক সব হবে। যদি কখনো এরকম সুযোগ পাও তাহলে অবশ্যই এই সুযোগ কাজে লাগাবা। তোমার কোনো ফ্রেন্ড যে ও হিন্দু, ওকে সুযোগ আছে, দিনের দাওয়াত দেওয়ার সুযোগ আছে, অবশ্যই তাকে দাওয়াত দিবা। ঠিক আছে। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আল কালিমাতুল জাদিদাতু কি অর্থ? নতুন বাক্যগুলো। হ্যাঁ, নতুন বাক্য না, নতুন নতুন শব্দ সমূহ। শব্দ। নতুন শব্দ সমূহ। ঠিক আছে, যেমন দেখো নতুন শব্দ, যদিও নতুন শব্দ বলতেছে এগুলো আমাদের কাছে পুরানো। হ্যাঁ, আল আম্মু অর্থ আলামু কি? চাচা চাচা। আল আম্মাতু ফুফা। চাচি চাচি চাচি। চাচি না, আম্মাদের অর্থ ফুফু। ও ফুফু। হ্যাঁ। আম্মাদের অর্থ দেখো যেমন দেখো, এই দেখো এখানে আল আম্মু কি কি, দেখো আল আম্মুর পর কি লিখছে? আহু আহু আপু আবি। আবি। আহুল আবি। আকুল আবি কি ভাইয়ের, অর্থ? না, না, বাবার ভাই। বাবার ছেলে, বাবার ভাই, বাবার বাবার ভাই, বাবার ভাই, বাবার ছেলে না, বাবা। বাবার ভাই। ঠিক আছে, বাবার তারপরে ভাই চাচা। হ্যাঁ, তারপরে আল আম্মাতু কি অর্থ দিছে দেখো তো? বাবার বোন। আবি। উখতুল আবি, আবি। বাবার বোন। বাবার বোন। তারপরে আল খালু কি অর্থ? আহু উম্মি, উম্মি। আপু অর্থ আম্মুর মামা। বোন, আহুল উম্মি। মাছ। আম্মুর বোন, আম্মুর বোন না, আম্মুর ভাই। আম্মুর ভাই। ভাই ভাই সরি। হ্যাঁ, তারপরে আল খালাতু কি অর্থ? উখতু আম্মু, আল খালাতু আম্মি আম্মি, অর্থ খালা। আম্মুর বোন। খালা। উখতুল হ্যাঁ, উম্মি। উখতুল উম্মি। আম্মুর বোন। হ্যাঁ, আম্মুর বোন। ইদি সৈয়দাতি মুস্তাশফাল উইলাদাত। মুস্তাশফিল উইলাদাতি মানে কি? মুস্তাশফাল উইলাদাতি অর্থ কি? মুস্তাশফা বিলাত একবার না গিয়েছে, হুজুর, ওটাকে আমরা কি জানি অর্থ বল, কি অর্থ ওই বলেছিলাম? হাসপাতালের উইলাদাত। এখানে শিশু জন্ম হয়। না না, হ্যাঁ ওটা কি জানি অর্থ বলেছিলাম আমরা? প্রসূতি হাসপাতাল কি একটা বললেন।
অনেক হ্যাঁ, আগে প্রসূতি বলছিলাম হুজুর। হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, মানে প্রসূতি মানে যে হসপিটালে বাচ্চা জন্ম হয় ওটাকে কি বলবো, বাংলাতে প্রসূতি? মনে হয় প্রসূতি হসপিটাল। হ্যাঁ, প্রসূতি হসপিটাল থেকে তো ভালো মা ও শিশু হসপিটাল। মা ও শিশু হাসপাতাল দিয়ে আবার এখানে ওয়াও আনতে হবে। মা ও শিশু হাসপাতাল তো আমাদের বাংলাদেশে সেগুলোকে বলে মা ও শিশু হাসপাতাল। হ্যাঁ, মানে মুস্তাশফাল উলাদা মানে হচ্ছে যেই হসপিটালে কি হয়, বাচ্চা জন্মায়। বাচ্চা জন্ম নেয়, ওই হসপিটাল এগুলোকে বলে মুস্তাশফাল উলাদা। ঠিক আছে। জি হুজুর, ছুটি। আচ্ছা, আমাদের এখন ধীরে হোমওয়ার্ক করতে হবে। ঠিক আছে, যেমন আজকে আমরা এই এইটার হোমওয়ার্ক এটা কম করব। থেকে দিয়ে হ্যাঁ, পুরাটা। এটার হোমওয়ার্ক পুরাটা না, 6টা। এখানে যেগুলো আছে ওগুলো না, নিজের হুজুর, থেকে বানাইতে হবে। হুজুর কি বলছেন আমি শুনতে পারলাম না। বললাম এখানে আমরা যেইভাবে পড়েছি না, যেমন জি হুজুর। আল কিতাবুল্লাযী আলাল মাকতাবিল মুদাররিসি, এটা পড়েছি। জি যে কিতাবটি টেবিলের উপর আছে সেটি শিক্ষকের। আচ্ছা এবার তুমি হুজুর, টেবিল বাদ দিয়ে অন্য আমি কিছু নাও। বইয়ের একটা থেকে হুম, দেখে আরো 5টা বানাতে পারবো? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ বই আছে হ্যাঁ না, বইয়ে যে আইডি লাগছে, যেরকম বই লাগাচ্ছে আল কিতাবুল লাজি আলাল মাকতাবি লিল মুদাররিস, তা আমি এভাবে লিখতে পারবো না? হ্যাঁ আল কিতাবুল লাজি আলাল কলাম না, না, আল কলামুল লাজি আলাল মাকতাবি লিল মুদাররিসাতি, এটা লিখতে পারবো? আল হ্যাঁ কলামি তো হ্যাঁ ছিল হ্যাঁ, পরে ওটাই কলাম বলছি, বলছো? ওটাই আমি বলছি যে এইখানে ফলো করে এইখানে যে সিস্টেম আছে ওটাকে ফলো করে তুমি নিজের থেকে বানাবে। এইখানে এখানে যেটা আছে ওটা না, বরং নিজের থেকে অন্যটা বানাও। আচ্ছা হুজুর, ঠিক আল আছে। কিতাবা তো কি বানাবো। হয়? এরকম 10টা বানাবো। 6টা। 6টা? 10টা বানালে তো আলহামদুলিল্লাহ। 6টা। 6টা 10টা। 6টা, বুঝছো, 5টা। 10টা হলে তো ভালো, কারণ সময় আছে তো অনেক। 5টাই দেন। আবার সেই আগামী শুক্রবার। 5টা না, 5টা। 5টা না, 6টা। আচ্ছা। সর্বনিম্ন 6টা। মানে সর্বনিম্ন 6টা, সর্বোচ্চ কোনো সীমা নেই। সর্বোচ্চ 100টাও যদি বানাইতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, 5টা। 6টা বানাইতে হবে। আসফার, আসফার বানাইতে হবে কিন্তু 6টা। 6টা। বুঝেছো আসফার? জি হুজুর। 6টা, হ্যাঁ। হম, মিস করা যাবে না। এই হোমওয়ার্ক এখন থেকে আবার হোমওয়ার্ক একবারে সুন্দরভাবে করতে হবে। প্রত্যেকটা হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবে না। জি হুজুর, ঠিক ক্লাস আছে। শেষ না? তা কিভাবে হোমওয়ার্ক করবো বুঝছো তো? যে জি হুজুর, এখানে বুঝছি। যেরকম আছে ওইভাবে ওইটাকে ফলো করে নিজের থেকে বানাবা। হ্যাঁ, জি মুজাক্কার, এখানে হুজুর। তো মুজাক্কার মুয়ান্নাস দুইটা দিয়ে বানাইছে, বাস 3টা মুজাক্কার 3টা মুয়ান্নাস দিয়ে বানাবা। পারবা না সবাই? হুজুর, হুজুর, ইনশাআল্লাহ ট্রাই করবো। হুজুর দ্বিমান অর্থ, ইনশাআল্লাহ। কি বলে? হুজুর কি দ্বিমান বলো? অর্থ, দ্বিমান, হ্যাঁ, হুজুর দ্বিমান, দ্বিমান অর্থ কি? দ্বিমান। বিমান। জি হুজুর। হুজুর, বিমান কোথায় পেয়েছো? একটা বোতলের গায়ে লেখা হুজুর দ্বিমান, এখানে বিমান জম। মানে হচ্ছে, হ্যাঁ, কি লেখা, কোথায় লেখা? ওই যে একটা বোতলের গায়ে, যে বোতলে যে জমজমের পানি ছিল, সেই বোতলে যে লেখা দ্বিমান। বিমা হুজুর, নাকি? রাশিয়াকে আরবিতে কি বলে? দাল ইয়া মিম আলিফ নুন। হুজুর, রাশিয়াকে আরবিতে কি বলে? হ্যাঁ, কি বলো? রাশিয়াকে আরবিতে কি বলে? রাশিয়া আরবিতে বলতে পারি না আমি। হুজুর দাল এই ইয়া তোমারটা মিম বুঝতেছি আলিফ না, কি নুন। বলতেছো তুমি? হুজুর এই যে চ্যাটে হুজুর লিখা পাঠাচ্ছে হুজুর। এখানে পাঠাচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, দাল তোমরা সবাই ইয়া করবা তো, মিম আলিফ হোমওয়ার্ক গুলা নুন। করবা, ঠিক আছে? জি হুজুর। হুজুর জি হুজুর। এইটা আচ্ছা একটু দেখেন হুজুর। হুজুর, পরের ক্লাসে রাশিয়া আরবি বলিয়েন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ বলবো। আর হুজুর, হুজুর আমার নামের অর্থ কি? আসসালামু হ্যাঁ, আলাইকুম। আমার নামের অর্থ কি? ওয়ালাইকুম সালাম।